والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। 11 দলীয় ঐক্যের ডাকে আমাদের 3 দফা কর্মসূচি, সভা সমাবেশ, বিক্ষোভ, জেলা উপজেলা মহানগরীতে গোল টেবিল, আলোচনা সভা, প্রচার প্রোপাগান্ডা, অনেক কর্মসূচি আমরা করেছি। জামাত ইসলামের প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে আমরা জামাত নেতৃবৃন্দের পক্ষ থেকে, আমির জামাতের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অবগত করাবার জন্য আজকের এই প্রেস ব্রিফিংয়ের আমরা আয়োজন করেছি। 5 তারিখ পর্যন্ত দফায় দফায় নানান সময় আমরা আমাদের সিদ্ধান্তগুলো, প্রস্তুতিগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ অবগত করব 11 দলীয়ভাবে। আজকে আমরা জামাত ইসলামীর কেন্দ্রীয় প্রস্তুতি সম্পর্কে আপনাদেরকে একটু আমরা অবহিত করছি। প্রথম কথা হচ্ছে, আমরা 6টি প্রধান দাবিকে এই লং মার্চের ডিমান্ড হিসেবে, দাবি হিসেবে পোস্টার, লিফলেট, প্রচারণায় আমরা স্থান দিয়েছি। দাবির তো কোনো শেষ নেই, জনগণের দুর্ভোগেরও শেষ নেই। প্রথম হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4র্থ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5ম, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। সংঘাত, সংঘর্ষ, খুন, ধর্ষণ, একটা পরিবারের 4 জনকে খুন করা হয়েছে গাইবান্ধায় সেদিন, লাস্ট খবর। আর ধর্ষণ, ক্যাম্পাসে রক্ত ঝরা, যা আমরা দেখতে চাইনি, অপহরণ, এগুলো চলছে। এগুলোর পরিস্থিতির উন্নয়ন করা এবং এগুলো বন্ধ করা আমাদের এই লং মার্চের একটা দাবি। 6 হলো প্রশাসনের সর্বস্তরেই, আমরা বলবো একেবারে সরকারি পদ, স্বায়ত্তশাসিত পদ, আধা সরকারি এবং বিভিন্ন জায়গায় কর্পোরেশন, জেলা পরিষদ, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড সহ নানান জায়গায়, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর থেকে নিয়ে, সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। এই 6টা দাবি আমরা আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে আমরা উল্লেখ। প্রিয় দেশবাসী, আমরা আমাদের দেশবাসীর সহযোগিতা চাই। বিশেষ করে 5ই সেপ্টেম্বর শনিবার সকাল 7টায় আমরা ঐতিহাসিক বহু আন্দোলনের স্মৃতি বিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। পথে পথে এই বিশাল মহাসড়কের 2 দিকের সমস্ত জেলা, থানা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, সমস্ত মানুষের, জনসাধারণের সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি। এবং আমাদের বহর যাত্রা করবে শাপলা চত্বর থেকে। পথে পথে যে জেলাগুলো আমরা অতিক্রম করব, তার 9টি জেলা এবং মহানগরী শাখার জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আমরা আজকে সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বান করেছিলাম। সে বৈঠক আমাদের এখনও চলছে। জামাতের এই 9টি শাখা, একেবারে ঢাকার পরে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, তারপরে একে একে এসে আপনার চট্টগ্রামের মহানগরী জেলা, সংশ্লিষ্ট 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনও চলছে। আমরা সেই বৈঠক থেকে নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেখানে এই অভিযানের অন্তত 6-7টি পয়েন্টে আমাদের নেতৃবৃন্দ পথসভা করবেন, শীর্ষ নেতৃবৃন্দ। সেই সব পথসভা সফল করা, এই বিরাট লং মার্চের যে কাফেলা চলবে, সেখানে 1000-এর ঊর্ধ্বে গাড়ি এই লং মার্চে সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে পুলিশ প্রশাসন এবং সরকারের সকল ইন্টেলিজেন্স এবং এর সাথে আইন শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক সহ যারা নিয়োজিত থাকেন, তারা আমাদের এই 4টি রোড মার্চের ব্যাপক কর্মসূচিতে জনগণের পাশে থেকে আমাদের রোড মার্চকে শান্তিপূর্ণ এবং সাফল্যমণ্ডিত করবেন। বিএনপি, সরকার, সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল, বন্ধু সংগঠন যারা দেশে রাজনীতি করেন, তাদের কাছেও আমাদের আপিল থাকবে, আমরাও একটি রাজনৈতিক দল হিসেবে এই নিয়মতান্ত্রিক
জনগণের দুর্ভোগ, গণদাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন, এগুলো সবই মানুষের গণ আকাঙ্ক্ষা। এই পূরণের দাবিতে আশা করি অন্যান্য রাজনৈতিক দল, 11 দলের বাইরে যারা আছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে সহযোগিতা কামনা করি, তাদের দোয়া কামনা করি। পথে পথে সেই সমস্ত শাখায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, সহানুভূতি, সহযোগিতা, পরামর্শ নিয়ে প্রত্যেক দলই এইসব কর্মসূচি পালন করার অধিকার সাংবিধানিক, রাজনৈতিক এবং আইনি অধিকার। তারা আশা করি এই লং মার্চ সফল করে আমাদের পাশে থাকবেন। আমরাও জামাত ইসলামী অতীতে প্রত্যেক দলের এরকম অন্যান্য কর্মসূচিতে আমরাও কিন্তু সকল বন্ধু সংগঠনের সহযোগিতামূলক কর্মসূচি ভূমিকা আমরাও পালন করে থাকি। সেজন্য আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের বিরোধী দল হিসেবে 11 দিন ঐক্যের সবচেয়ে বৃহৎ একটি রাজনৈতিক প্রথম কর্মসূচি এই লং মার্চ। আশা করি এই লং মার্চে প্রশাসন, সরকারি দল সকলেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে ভিন্ন মত এবং দলের প্রতি পরমত সহিষ্ণুতার যে মহান আদর্শ আমরা লালন করি গণতন্ত্রে, তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই লং মার্চকে তারা সাহায্য করবেন, পরামর্শ দেবেন। ইতিহাসে, রাজনীতিতে এটা একটা পরমত সহিষ্ণুতার একটা নজির হয়ে থাকবে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ থাকব।